একদিন 2 দিন, তারপর 1-2 সপ্তাহ, তারপর 1-2 মাস, পরশুদিন তুলির জন্মদিন। সোশ্যাল মিডিয়াতে কভারেজ হবে। আমি কাদেরকে পরিচয় করিয়ে দেব? হ্যাঁ, এই গেও ভূতদেরকে? আমার মান সম্মান। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভিতরে আসো। এই তুলি, রেখা, দেখে যাও কারা এসেছে। বসো বসো বসো। কতদিন পর, কই দেখো না কারা এসেছে। হ্যাঁ রাজা, ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এটা তোমার মেয়ে পড়ি না? হ্যাঁ, কত বড় হয়ে গেছে। আচ্ছা রাজা, তোমরা যে এভাবে না জানিয়ে হুট করে চলে আসলে, মানে আমাদের বাসার ঠিকানা তো তোমরা জানো না, তাহলে আসলে কি করে? সমস্যা হয়নি? ভাবি যে কি কয় না, এই ঠিকানায় কত জিনিসপত্র বানাইছি গ্রামের থেকে, এই ঠিকানা কি ভুল হয়? আম্মু দেখো, ওরা ছাগল এনেছে। আম্মা, এটা ছাগল হইলেও ওর একটা নাম আছে, ওর নাম যুবরাজ। ওরে যুবরাজ করে ডাকবা। ছাগলের নাম কি আবার যুবরাজ হয়? হয় মা, তোমার যেমন নাম আছে, পরীর যেমন নাম আছে, এই ছাগলের নাম আছে, ওর নাম যুবরাজ। এখন থেকে তোমরা 2 বোন এই যুবরাজের সাথে খেলবা। তোমাকে নতুন একটা খেলার সাথী হইলো। রাজা, তোমার যুবরাজকে বাহিরে রেখে আসো না ভাই, ড্রয়িং রুমটা নোংরা করে ফেলছে। কি যে কর না ভাবি, যুবরাজ আমাকে লগে লং জার্নি করে আইছে, পুরা টায়ার্ড হয়ে গেছে। একটু বাতাসে জিরাক, পরে ঘুমের টাইম হইলে বাইরে রেখে আমই। হ ভাবি, ওর তো শরীরটা বেশি ভালো না, বাসের মধ্যে সারাক্ষণ ম্যা ম্যা করছে, খাড়ায় করায় নিয়ে আইছি, সিট পাই নাই তো। ও একটু জিরাইলো, পরে আমি থুয়া মনে। আরে এখন তো এইসব কথা, আগে কয়দিন থাকবা? 1 সপ্তাহ আগে কিন্তু যাইতে দেব না। আবার কালকে সকালবেলা কইস না বাড়ি যাবো গিয়া। ভাই, এবার যাওয়ার লিগে আসি নাই, এবার একদম থাইকা যাবো, পুরা শহরে হয়ে যাবো, কাজ কাম খুঁজালো মো, একদম তোমাকে লোকে এক পরিবার হয়ে থাকুম। ওয়াও, খুব ভালো খুব ভালো। তুমি তো আমাদের দুজনকে অনেক বড় সারপ্রাইজ দিলে রাজা। তুমি নিশ্চয়ই অনেক খুশি হয়েছো। ভাবি কি ভয় পাইতেছেন নাকি? আমরা কিন্তু জায়গা দখল করতে আসি নাই। আরে কি কর না গো এসব কথাবার্তা, ভাই বাড়িতে আইছে, আসার পর তো পুরো বাড়ির পরিবেশটাই বদলা গেছে গা। ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ রনি, একটু শুনে যাও। তারা মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেল, তার ভাবি তা করে নাস্তা দিতেছে। ভাত নাই, নাস্তা করুন কে? আরে ভাই, এখন তো দুপুরের খাওয়ানোর টাইম না, বুঝছিস না? আর ওই তোর ভাবি রাইতের রান্ধন এখনো কমপ্লিট করে নাই। তারপর তুই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলো, নাস্তা পানি খা, তারপর 2 ভাই মিললে মজা করে ডিনার খাবো না। আপনি যে কি কোন না এই বাত শুরু করছেন, আমরা কি জানে যে আমরা মোবাইল জানলে চিঠি রান্ধতে পারি? তুই তো আচ্ছা ঠিক আছে, তাহলে নাস্তাই খামো, কিন্তু আমার নাস্তার লগে ভাবির কই 1 বালতি পানি দিতে, যুবরাজের গলা শুকিয়ে গেছে। খাবি খাবি, পানি খাবি? ও কি ঘুতা দেয়? না না, অনেক ভালো, যদি বেশি বিরক্ত করে কেউ তখন যায় গুতা দেয়। কিরে যুবরাজ, তাই না? তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। দেখো, আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই গেঁয়ো ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। প্রয়োজনে আমি বাবার বাড়ি চলে যাবো। তুই একটু শান্ত হতো রেখা, ওরা মাত্র এসেছে, 1-2 দিন থাকুক, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। আরে ওর কি কোনো কিছুর অভাব আছে নাকি? হ্যাঁ, ওদের মতো লোক কি ঢাকা শহরে এসে থাকার মতো নাকি? ওদের জায়গা জমি কোনো কিছুর অভাব নেই। আমি ওকে কতবার বলেছি না শহরে এসে কিছু করতে? অলওয়েজ তো বলেছে যে এই ইট কাঠ পাথরের মধ্যে ও মানুষ হিসেবে কিছু করতে পারবে না, ওর পক্ষে কিছু করা অসম্ভব। 1 দিন 2 দিন, তারপর 1-2 সপ্তাহ, তারপর 1-2 মাস, পরশুদিন তুলির জন্মদিন। সোশ্যাল মিডিয়াতে কভারেজ হবে। আমি কাদেরকে পরিচয় করিয়ে দেব? হ্যাঁ, এই গেঁয়ো ভূতদেরকে? আমার মান সম্মান কিছু থাকবে? তাও যদি তোমার আপন ভাই হতো। তারপর একটা কথা ছিল, সে তোমার সৎ ভাই। আস্তে কথা বলো রেখা, রাজা যদি শুনতে পারে তাহলে বিশ্বাস করো ও কিন্তু কেলেঙ্কারে বাঁধিয়ে দেবে। তাহলে কি করব? সত্যকে সত্য বলবো না? সৎ ভাইকে সৎ ভাই বললে দোষ, তাই না? কি একটা শব্দ সৎ ভাই, এটা শুনলে না মানে মাথায় রক্ত চিরিক দিয়ে ওঠে। আমার কাছেও বিষের মতো, রাজার কাছেও বিষের মতো। আমার কাছে ভাই মানে ভাই,
ও আমার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। আমি কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে, আমি কোচিং করেছি, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, এই জায়গায় পুরোটাই রাজার অবদান। আজকে বন্যায় ওর জমি জিরাত সব গেছে, নাহলে রাজার মতো মানুষ শহরে এসে থাকে। কিন্তু আজকে ও যদি শুনতে পায় ওকে আমি সৎ ভাই বলে অ্যাড্রেস করছি, এই নদীতে বন্যায় জমি জিরাত হারিয়ে না যত কষ্ট পেয়েছে তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে। সেটা তোমার মাথা ব্যথা, তোমার ভাইয়ের মাথা ব্যথা, আমার না। আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার সম্মান আছে, আমার সমাজ আছে। তোমার এই সমস্ত থার্ড ক্লাস মার্কা ভাই নিয়ে আমি পড়ে থাকতে পারবো না।